না না তাহলে যে নামগুলো আমরা আছে আছে গ্রাম পঞ্চায়েতে আরপিএম মহোদয় এবং উপপ্রধানের নেতৃত্বে একটি পঞ্চায়েত মিটিংয়ের আয়োজন করেছিলেন। মিটিংয়ে আমরা চিঠি পেয়েছি, মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করেছি, কিন্তু মিটিংয়ে দেখা যাচ্ছে ওনারা কিছু লিস্ট বাড়ি থেকে করে এনে 10 মিনিটের মধ্যে মিটিং মুলতবি দিয়ে ওই সিদ্ধান্তগুলো করে নিয়েছেন। এখানে প্রায় 1000-5 লোক রয়েছে এলাকার মধ্যে, যেগুলো প্রতিটা ওয়ার্ডে যারা জেনুইন ব্যক্তি বেনিফিশিয়ারি নামে যে প্রজেক্ট সিলেক্ট করতো ওগুলো না করে ওনারা কিছু মানে ব্যক্তিগত কিছু লোককে দিয়ে দিতে চাচ্ছে, যে ওই বেনিফিশিয়ারির নামগুলো দিয়ে দিচ্ছে। আজকে আমরা আমাদের কোনো সিদ্ধান্ত, এখানে 4 জন নির্বাচিত সদস্য আমি প্রাক্তন প্রধান ছিলাম, আমাদের কোনো মতামত না নিয়ে ওনারা বলছে ওই ওয়ার্ডগুলোতে কোনো কাজ হবে না, এলাকাতে আমাদের মনোনীতভাবে হবে, কয়েকজনের মনোনীতভাবে হবে। ওনারা নাকি উপপ্রধান সিলেক্ট করেছেন, যিনি উপপ্রধান রয়েছেন উনি আমাদের বোর্ডের উপপ্রধান রয়েছেন। এখানে বর্তমানে প্রধান নেই, প্রধানের উপর নাস্তা এনেছেন। প্রধান নির্বাচিত হওয়ার পরে যে সংখ্যাগরিষ্ঠতা হবে আমরা তাদের সম্মতিতে পঞ্চায়েত চলতে আমাদের মতামত রয়েছে। কিন্তু যেহেতু প্রধান নেই, আমরা চাইছি প্রতিটি পঞ্চায়েত সদস্যরা তাদের সমান মর্যাদা পায়, এবং আমরাও যাতে আমাদের মানুষের কাছে আমরা দায়বদ্ধ রয়েছি। মানুষের জন্য আজকে আমরা প্রায় 11টা থেকে এখন অবধি প্রায় 4 ঘন্টার মতন আমরা ধর্নাতে বসেছি। আমরা আরপিএম মহোদয়কে অবরোধ করে রেখেছি আমরা ধর্নার মাধ্যমে, কারণ ওনারা আমাদের যে এলাকার মধ্যে প্রতিটা ওয়ার্ডে 500-র মতন লোক রয়েছে, ওনারা যাতে একটা সঠিক যাতে ওনারা কাজকর্ম পান, এজন্য আমরা নাম দিয়েছিলাম, কিন্তু ওনারা ওই নামগুলো গ্রাহ্য করছেন না। এখন আমরা 4 ঘন্টা বসার পর বিডিও মহোদয় আমাদের সাথে কথা বলেছেন, এক্সটেনশন স্যার উনিও কথা বলেছেন আমাদের সাথে। ওনারা আশ্বাস দিচ্ছেন যে একজন নির্বাচিত সদস্য ওনাদের মর্যাদা পাওয়া দরকার আছে। আপনারা লিখিতভাবে আপনাদের যে রেগার কাজ, পিডিএফ এফএফসি ফান্ডের যে কাজ রয়েছে আপনারা লিখিতভাবে আমাদেরকে দেন, আমরা কিছুদিনের মধ্যে ওরা সমাধান করব। আমরা 7 দিনের সময় দিচ্ছি আপনাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা 7 দিনের সময় দিচ্ছি, যাতে 7 দিনের মধ্যে আমরা আমাদের এই সমাধানটা আধিকারিকরা করে দেন। ওনারা আশ্বাস দিচ্ছেন যে যেহেতু এখন করোনা বিধি রয়েছে, ওই নিয়মগুলো আমরা মেনে আমরা যাতে ধর্নাটা আজকের মতন এখানে করে দিই। পরবর্তী সময় যদি আমাদের কাজ না হয় আমরা আবার পুনরায় ধর্না দিয়ে এলাকার মানুষের স্বার্থে, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, যাতে মানুষরা সঠিক জিনিসগুলো পায়, এর জন্য আমরা আজকে 4 ঘন্টা অবরোধ করে রেখেছি আরপিএম মহোদয়কে। এখন আমরা বিডিও মহোদয়ের আশ্বাস পাওয়ার কারণে আমরা আজকে এখানেই ধর্না শেষ করছি। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেগা, তারপরে পিডিএফ এফএফসি। মেম্বার কতজন উপস্থিত ছিলেন? প্রথমে তো সবাই ছিল, রেগা আরম্ভ হওয়ার পরে
বা রেগা চলাকালীন সময়ে তারা 4 জন বের হয়েছে। টোটাল মেম্বার তো 13 জন, প্রথমে 13 জন ছিল। 13 জনই ছিলেন। তো মিটিং চলাকালীন অবস্থায় 4 জন বেরিয়ে গেছেন। তো ওনাদের কি বক্তব্য ছিল? ওনাদের বক্তব্য ছিল যে ওনাদের ওয়ার্ডে কাজগুলো ওনারাই সিলেক্ট করবেন, বেনিফিশিয়ারির নাম। তো এটা কি বৈধ? বৈধ বলতে তারা যে নামগুলো দিয়েছিল, যে 2টা ওয়ার্ডে যে 4টা নাম দিয়েছিল, তো সংখ্যাগরিষ্ঠের হয়নি ওই 4টা নাম। ওনারা আরেকটা দাবি করছেন যে ওই ওনাদের না জিজ্ঞেস করে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমন কোনো বিষয় কি হয়েছে? না, না, আমি প্রত্যেকবার জিজ্ঞাসা করি। ওনারা বলছেন টোটাল ফান্ডে নাকি 40 লক্ষ টাকা আছে, আপনারা বলছেন 8 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা আছে, টোটাল টাকাটা 40 লক্ষ টাকা সামথিং। ওনারা আমাদের কাছে দাবি করছেন যে নাকি আপনারা নাকি ওনাদেরকে বলেছেন 8 লক্ষ টাকা আছে। 8 লক্ষ টাকা পিডিএফ এ ছিল। ও, আবার তিনটা স্কিমে, 3টা অ্যাকাউন্টে 4টা স্কিমে এখানে টাকা আছে, টোটাল 40 40 লক্ষ টাকার উপর আছে। কাগজটা পারবো না, কাগজটা বলে